বাগেরহাটের মংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। নৌকায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। রোববার সকালে মংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে যায়। জানা গেছে, এই ঘটনায় একজন শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২ জন, আর ভর্তি রয়েছে ৩ জন। তারা সবাই মংলার ইপিজেড এলাকায় চাকরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইপিজেড ছুটি হওয়ার পর সবাই বাসায় ফিরছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ২টি ট্রলারের দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কয়জন নিখোঁজ রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে মংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। সব সময় সতর্ক করা হয় তারা যেন নৌকায় ২৫ জনের বেশি যাত্রী না তোলেন। কিন্তু এটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। এই ঘটনায় অনেককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই খোঁজ খবর রাখা হচ্ছে। যাত্রী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে তিনি বলেন, পৌরসভার সিসিটিভি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ রবিবার সকাল থেকেই বাগেরহাটে গুমোট আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে মংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর আগে শনিবার বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA।